তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অঙ্কটা একদম সহজ। প্রথম আমরা কি করব, এটা এখানে খালি ঘরটা লিখব। কি লিখব? খালি ঘরটা লিখব, এরপর একটা লিখব, এরপর হচ্ছে শূন্য, পরে আমাদের চিহ্ন আছে কি যোগ, কি চিহ্ন আছে যোগ, এই যোগ চিহ্নটা দিলাম। এরপর হচ্ছে 2, এরপর এটা হচ্ছে খালি ঘর, এরপর হচ্ছে 5, এরপরে করে হচ্ছে আবার যোগ চিহ্ন দেব, যোগ, এরপরে হচ্ছে 10, 1, 0, এরপরে করে হচ্ছে খালি ঘর। এখন আমরা এটা যোগ করব। এখানে মনে করো আমরা ওই যেটা উত্তর আছে উত্তরটা আমরা লিখে ফেলবো, 7, 5, 8। তো এখন আমাদেরকে এখানে 7 দেওয়া আছে, তাহলে এখানে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? আমরা এটা সবাই নিচে জানবো, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়ে গেল একটা। তারপর এখানে মনে করো 5 দেওয়া আছে, এরপরে উপরে 1 আছে, উপরে 1 আছে, 1-এর সাথে কত যোগ করলে 5 হবে? তাহলে আমরা এখানে 0 সাথে যদি 4 লিখি, তাহলে 4-এর একে হচ্ছে 5, 0-এর সাথে যোগ করলে তো 0 থাকবেই, মানে 4-একে 5, 5 আর 0 5। এখানে দেখো 2 আর 1 হচ্ছে 3, 3-এর সাথে কত যোগ করলে 8 হবে? তাহলে 3-এর সাথে আমরা এখানে যোগ করব 5, 5, 5 আর 2 7, 7-এর একে 8, আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে এই শূন্যস্থানে হবে 5, আর এটাতে হবে 4, আর এখানে হবে 2। আমরা এখন কি করব, 3 এটা লিখবো, আবার পাশাপাশি খালি ঘরটা লিখলাম, তারপর 1, তারপর 2, আবার যোগ চিহ্ন দিলাম। প্রথমে হবে খালি ঘর, এরপরে করে হচ্ছে 1, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 1, আবার যোগ চিহ্ন, এরপরে হচ্ছে 4, 2, খালি ঘর, এখানে হচ্ছে 6, লম্বা একটা টান দিলাম। এরপর প্রথমে হচ্ছে খালি ঘর, এরপরে হচ্ছে 8, 7, 9। আচ্ছা, আমরা এখানে অঙ্ক দেওয়া আছে 2 আর 1 3, যোগ করলে 2 আর 1 3, 3 আর 6 হচ্ছে 9, এটা হচ্ছে শূন্যস্থান উত্তর হয়ে গেল 9। এখন আমাদের এখানে দেখো 8 আছে, তাহলে 8 হলে এখানে 3 আর 1 হচ্ছে 4, তো 8 করার জন্য আর কত লাগবে? 4, তাহলে এই 3 আর 1 4, 4 এ 4 8। এখানে 2 আর 1 3, 3 হলে এখানে 7 করার জন্য এখানে লাগবে 4, তাহলে 4 আর 1 হচ্ছে 5, 5 এর 2 হচ্ছে 7, এখানে আছে 9, 4 আর 3 হচ্ছে 7, আমাদের এখানে লাগবে 2, ফলাফল 9। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। তাহলে প্রথম শূন্যস্থানে হচ্ছে 4, দ্বিতীয় শূন্যস্থানে হচ্ছে 2, এরপর শূন্যস্থানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 9।